আজ তো শুক্রবার, তার মধ্যে হচ্ছে অমাবস্যা। আর এবছরের তো শেষ অমাবস্যা এটাই। কত জায়গায় পুজোও হচ্ছে আমাদের এখানে, জানো তো। আর আমাদের ঘরেও আজকে হাজব্যান্ড পুজো দেবে। তো যেহেতু অমাবস্যা, আর শুক্রবার তো আমরা এমনিতেও নিরামিষ খাই, তাই দেখো এটা আমারই ভাত বেড়ে নিয়েছি। এই যে আজকে করেছি হচ্ছে ফুলকপি আলুর তরকারি, আর এই দেখো করেছি হচ্ছে ভেজ ডাল, আর এই যে করেছি পাঁপড় ভাজা, আর এখানে রয়েছে শসা আর গন্ধরাজ লেবু। আর এই গন্ধরাজ লেবুর মুখটা বন্ধুরা আমি ফেলে দিই না, আমি কিন্তু খাই। আর লেবুর না, এই মুখটাতে বেশি গন্ধ থাকে। আর এখন একা একা খেতে বসছি। দেখো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এতক্ষণ আমি বসেই ছিলাম, তো এখন আসলাম খেতে। আর ওই দেখো আমার শাশুড়ি খেয়ে দেখো ব্যায়াম করতে বসে গেছে, দেখেছো? ওনার মানে মানুষের সকালে বা বিকেলে একটা টাইম ধরে করে, কিন্তু না, ওনার মানে খেয়ে দিয়ে তারপরেই উনি ব্যায়াম করবে, বুঝতে পেরেছ? তো এখন ঠান্ডা ঠান্ডাও কিন্তু লাগছে, ভাতটা খাবো তো, ভাতটা খাওয়ার পরে আরও ঠান্ডা লাগবে। আর পেঁপে সেদ্ধ দিয়েছি। পেঁপে সেদ্ধটা কী বলো তো, হাজব্যান্ডকে আর শাশুড়িকেই দিয়েছি। আর হাজব্যান্ডের না কদিন ধরে মানে বেশ মানে পেটের সমস্যাটা হচ্ছে, যে কারণে ভাবছি এখন প্রত্যেক দিনই একটু পেঁপে সেদ্ধ দেবো হাজব্যান্ডের জন্যে। আমি আর আমার জন্য আর রাখিনি। মানে ওর পেটের সমস্যাটা অনেক দিনের, যে কারণে এটা সেটা খাওয়া বারণ, কিন্তু তবুও মন তো চায়, তাই না, খেতে। এবার হাজব্যান্ডকে সত্যি খুব বুঝে বুঝে খেতে দিতে হবে।